নববর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন উন্মুক্ত জায়গা ও বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন রাজধানীবাসী। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, হাতিরঝিলে আছেন পিঙ্কি আক্তার এবং রবীন্দ্র সরোবরে আছেন ইমদাদুল হক। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ফয়সাল, ভোরে সূর্যোদয়ের মাধ্যমে 1426 যে বরণ করা শুরু হয়েছে তা এখনও বেশ উৎসব মুখরভাবেই চলছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি যে বাহারি রং, রমণীদের কপালে লাল নীল রঙের টিপ, শিশু কিশোরদের গালে নানা রঙের আলপনা, এসব মিলিয়ে কিন্তু এখানকার যে রঙিন একটি আবহ বাংলা নববর্ষকে বরণ করে নেবার সেটি এখনও বিদ্যমান। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা মঞ্চ রয়েছে সেখান থেকে বারবার করে বলা হচ্ছে যে বিকেল 5টার মধ্যেই যাতে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এই নববর্ষ বরণ করতে, বাংলাকে উদযাপন করতে, তাদেরকে বিকেল 5টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে সেটি কিন্তু আসলে মানতে রাজি নয় এই উৎসব মুখর বাঙালি, এই যে আবেগপ্রবণ বাঙালি যারা প্রতি বছর এই দিনটিকে হাজারো আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, রং দিয়ে গ্রহণ করে নেয়। আপনি দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এখানে। হাজারো মানুষ এখনও কিন্তু এখানে অপেক্ষা করছেন উৎসবকে বরণ করে নেবার জন্য, বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ, সে সকাল থেকে যারা এসেছিলেন তারা এখনও রয়েছেন। অনেকেই দুপুরের পরে এসেছেন, খোপায় বেলি ফুল বেঁধে, মাথায় গোলাপ, রজনীগন্ধার বিভিন্ন ফুল মাথায় রেখে তারা কিন্তু এই বাংলাকে বরণ করে নিচ্ছেন। এসেছে শিশু, এসেছে কিশোর, এসেছে বৃদ্ধ, এসেছে নারী পুরুষ নির্বিশেষে সকলেই। এবং এবার যেটি হয়েছে, আমরা গত 2-3 বছর ধরে দেখছিলাম এই পহেলা বৈশাখের বিকেলে এসে কিন্তু আবহাওয়ার কিছুটা সমস্যা হয়, আবহাওয়ার বিপর্যয় হয়। সেটি কিন্তু এবার হয়নি। এবার কিন্তু আবহাওয়া যথেষ্ট ভালো রয়েছে এবং এই যে আবহাওয়ার যথেষ্ট ভালো থাকবার কারণেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি যে কোনো উৎসব, যে কোনো পার্বণ, যে কোনো আচার বরণ করে নেবার কেন্দ্রস্থল বাংলাদেশের, সেখানে কিন্তু উৎসবের যে রং তা কিন্তু সকালের চেয়ে এতটুকু এখনো কমেনি। বরং মানুষের যে আগমন, মানুষের যে ভিড়, তা কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন, যারা সকাল থেকে ছিলেন, তারা বলছেন সকালের চেয়ে এখন এই ভিড় আরও বেড়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা মঞ্চ থেকে বারবার বলা হচ্ছে যারা ঢাকার বাহির থেকে বা দূর দূরান্ত থেকে এসছেন তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন, কিন্তু এখানকার যে মানুষ যারা বাংলাকে ভালোবাসে তারা কিন্তু এই যে নববর্ষ তা কিন্তু কোনোভাবেই এখন এখান থেকে ছেড়ে যেতে রাজি নয়। তো মোটামুটি এখানে এখন পর্যন্ত বাংলা নববর্ষ উদযাপন কিন্তু পুরোপুরি বাহারি রঙে চলছে। তো আমাদের সহকর্মী পিঙ্কি রয়েছেন হাতিরঝিলে, আমরা একটু জানবো সেখানকার সবশেষ খবর। পিঙ্কি। ধন্যবাদ রাকিব। আমি এই মুহূর্তে আছি হাতিরঝিলের যে ফুটওভার ব্রিজে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এই যে বৈশাখের যে কড়া তীব্র রোদ, সেই রোদকে অপেক্ষা করে কিন্তু দুপুরের পর থেকে এখানে বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করেছে এবং তাদের পরিচ্ছেদ হচ্ছে যে তাদের পরিচ্ছেদে রয়েছে বৈশাখের যে আবহ সেটি। আমি এখানে যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখতে পারবেন যে আজকে কিন্তু হাতিরঝিলে যে ওয়াটার ট্যাক্সিগুলো সেগুলো কিন্তু মানে উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেই ওয়াটার ট্যাক্সিতে কিন্তু এখানে যারা বেড়াতে আসছে তারা চড়তে পারছে এবং এখানে যারা আসছে তারাই কিন্তু তারা বেশিরভাগই হচ্ছে আশেপাশের যে এলাকা, নগরের আশেপাশে বসবাস করে। এই হাতিরঝিলকে কিন্তু বলা হয়, হাতিরঝিলকে বলা হয় যে বিনোদনের প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্রে আসলে শহরের মানুষগুলো এই যে ইটপাথরের শহর, সেই শহরে যান্ত্রিক জীবনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাটা কাটিয়ে কিন্তু আজকে পয়লা নববর্ষ, একটি সরকারি ছুটি, বছরের প্রথম দিন, সেই ছুটিটাকে উপভোগ করতে এখানে এসছে। এবং এখানে আমি যদি বলি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি দর্শকদের, যে এখানে কিন্তু যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেমন গাড়ি দিয়ে টহল দিচ্ছে, তারা কিন্তু এই ওয়াটার ট্যাক্সিতে করেও কিন্তু টহল দিচ্ছে যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এখানে র্যাবের একটি তথ্য কেন্দ্র রয়েছে,
তারা কিন্তু যদি কোনো কেউ এখানে আসলে অসুস্থ হয়ে যায় সেজন্য কিন্তু পানির ব্যবস্থা করার আছে, যথেষ্ট মানে প্রাথমিক চিকিৎসার জন্য যা যা দরকার সেটা কিন্তু করা আছে। এবং হাতির ঝিলের প্রধান আকর্ষণ হচ্ছে আলোকবর্তিকা অর্থাৎ লেজার ডান্স। তো সেই লেজার ডান্স কিন্তু আমাদেরকে জানিয়েছে যে লেজার ডান্স আমরা জানতে পেরেছি রাত 8টায় হবে। তো সেটির অপেক্ষায় কিন্তু এখানে যারা আসছে তারা সেটির অপেক্ষাতেই রয়েছে। লেজার যে ডান্স, সেই লেজার ডান্সের সাথে হচ্ছে এখানে গান হবে 8টা থেকে। এবং এখানে আমরা আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে এখানে যারা আসছে তাদের থাকার উপর কোনো বাধ্যকতা আছে কিনা, অর্থাৎ আমি যেটি জানাতে চাচ্ছি যে অন্যান্য এলাকার মতো এখানেও আসলে থাকার কোনো বাধ্যবাধকতা যে এই টাইম ফ্রেম বেঁধে দেয়া, কিন্তু সেটি আমাদেরকে যেমনটা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এখানে থাকার কোনো টাইম ফ্রেম নেই, কিন্তু রাত 8টার পর আসলে লোকজন এখানে কমতে শুরু করবে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর এখানে আরও হচ্ছে যে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে অর্থাৎ সন্ধ্যার পরপরই কিন্তু এখানে মূল আকর্ষণ হাতির ঝিলে আলোকবর্তিকা, তো সেটি দেখার অপেক্ষায় আমরাও আছি। তো এখানে এখন রবীন্দ্র সরোবরে আছে আমাদের সহকর্মী ইমদাদ, সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ। ভাই লাইভ একটু 1426কে কিন্তু বরণ করে নিয়েছে, কিন্তু সেই উৎসব কিন্তু এখনো চলছে ঢাকা সহ সারা দেশে। বহুত আগেই নতুন সূর্য ওঠার সাথে সাথেই বঙ্গাব্দ 1426কে কিন্তু বরণ করে নিয়েছে, কিন্তু সেই উৎসব কিন্তু এখনো চলছে ঢাকা সহ সারা দেশে। সেই উৎসবের একটু খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি এই রবীন্দ্র সরোবরে। এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসেছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, যে চিন্তা আমরা করেছিলাম, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা চিত্র যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সব ধর্মের মানুষ কিন্তু এসেছে এই উৎসবে সামিল হতে। এখানে পরিবার পরিজন নিয়ে এসেছে, শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই উৎসবে সামিল হতে এসেছে। এবং তারা সারাদিন আজকে এই উৎসবটাকে তারা উৎসব করছে, এই দিনটাকে তারা, এই নতুন বর্ষটাকে তারা বরণ করে নিচ্ছে উৎসবের মাধ্যমে। এবং যত ধরনের অশুভ জরা জীর্ণতা রয়েছে সব কিছুকে পেরিয়ে নতুন এক বাংলাদেশ, নতুন এক বছরে যেন আমরা দেখতে পাই একটা নতুন বাংলাদেশ, একটা সোনার বাংলা, সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছে। এখানে উৎসব করছে, বরণ করে নিচ্ছে নতুন বর্ষকে, কিন্তু সবাই কিন্তু বলছে যে আমরা যে উৎসব করছি এই উৎসবের মাধ্যমে কিন্তু আমাদের একটা প্রত্যাশা রয়েছে। বাংলাদেশের যত মানুষ আছে সারা পৃথিবীতে, বাংলাদেশের যত মানুষ রয়েছে তারা এই বর্ষকে বরণ করে নিচ্ছে এবং এখানে যারা এসেছে তারা প্রত্যাশা করছে যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ। সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যারা শিশু রয়েছে তারা কিন্তু এসেছে তার বাবার হাত ধরে, তার মায়ের হাত ধরে, এবং তারা এখানে বাঁশি বাজাচ্ছে, নানা রঙের বেলুন কিন্তু তারা উড়াচ্ছে এবং সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎসব এবং উৎসব সারা ঢাকা শহরে কিন্তু একটি উৎসব এবং ঢাকা একটি উৎসবের নগরীতে পরিণত হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি ফয়সাল মুর্শেদের কাছে। ফয়সাল। বর্ষবরণ উদযাপনে মেতেছে নগরবাসী। সে খবর নিয়ে আমাদের 3জন সহকর্মী যুক্ত হয়েছিলেন রাজধানীর বিভিন্ন বিনোদন স্পট থেকে।